আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় প্রবাসী ভাইয়েরা, আপনাদেরকে একটি পরামর্শ দেওয়ার জন্য এই ভিডিওটি করা। যারা আমার মতো অনেক বছর প্রবাসী হয়ে গেছেন কিন্তু কোনো সেভিংস নাই, কোনো সঞ্চয় নাই, তো আমার মাথার ভিতরে একটা আইডিয়া আসছে। আপনারা আগে কথাগুলো শোনেন, এরপরে বুঝেন, এরপরে সিদ্ধান্ত নেন, সমস্যা নাই। আমরা যারা প্রবাসে থাকি অন্তত মিনিমাম 5-10 বছর, 15 বছর, 20 বছর হয়ে গেছে, কিন্তু সবার কাছে কোনো সেভিংস নেই। ভবিষ্যতে আমরা কী করবো? আমাদের তো আর সরকারি চাকরি না। তো আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি, জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত আপনি কোনোভাবে কাউকে না জানাই আপনি অন্তত 1 লাখ টাকা কোনোভাবে সেভিং করতে হবে। এখন আমরা যারা প্রবাসী আছি, আমাদের জন্য 1 লাখ টাকা ইনশাল্লাহ কোনো বিষয় না। তার মধ্যে দিছি আপনাকে 12 মাস সময়, সব কিছু মিলাই সব মেনটেন করে 1 লক্ষ টাকা জমা করতে হবে। আর যারা বেশি পারবেন তাদের জন্য তো এটা প্লাস পয়েন্ট। এভাবে হলে কি হবে দেখবেন যে আমরা দেশের থেকে আসি, ছুটিতে যাই, এভাবে মনে করেন দেখতে দেখতে আপনার 3 বছর, 4 বছর, 5 বছর, 10 বছর কীভাবে চলে যায় কিন্তু আমরা বলতে পারি না। তো দেখেন, মিনিমাম আপনার যদি 6 বছরও হয়, কোনোভাবে 6 বছরে 1 লাখ করে বছরে ধরলে 6 বছরে 6 লাখ টাকা, তো হবে কি 6 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে, তখন আপনার মনে একটা আনন্দ থাকবে, মানে দেশে চলে যাবেন, অন্তত কিছু একটা করার তো আপনার মানে ক্ষমতা থাকবে ইনশাল্লাহ। এভাবে আমরা যদি আগে প্রতিটা প্রবাসী আমাদের যদি সেভিংস হয়, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের কোনো টেনশন থাকবে না, আমরা পরিবারের দিকে তাকায় থাকবার দরকার নাই। এরপরে যে কোনো টাইমে যদি আপনি সিদ্ধান্ত নেন আপনার দেশে চলে যাবেন, তাহলে ইনশাল্লাহ আমাদের যে প্রাথমিক যে পুঁজিটা কিছু করার জন্য অন্তত এই সাহসটা আমাদের থাকবে। কিন্তু আমরা অনেক লাখো কোটি প্রবাসী আছি, আমাদের কাছে মাস শেষ হলে কিছুই থাকে না, সেভিংস তো দূরের কথা। একবার ছুটিতে দেশে যাবো, আবার আসবো, আস্তে আস্তে কতগুণ খরচ করে আসবো, এখানে খোঁজ করতে করতে আবার 2 বছর যাবো। এইভাবে অনেক হাজার হাজার প্রবাসীর জীবন শেষ। কথাগুলো যদি ভালো লাগে বাইরের কাছে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।